দ্য জিন্দাল পলি ইনভেস্টমেন্ট ফাইন্যান্স, ঠিক আছে। তো এই স্টকটা উইকলিতে যদি আমরা অ্যানালাইসিস করি, তো এই স্টকটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি খুব ভালো। হ্যাঁ, তো উইকলিতে যদি আমরা অ্যানালাইসিস করি টপ ডাউন বড় টাইম ফ্রেমে, তো দেখা যাক কী হয়। তো এখানে মার্কেট একটু উপরে যাওয়ার পর, ঠিক আছে, এম টাইপের প্যাটার্ন থেকে মার্কেট নিচে আসে। ওকে, তারপর তার হাইটা ব্রেক করে, কিন্তু তার লোটা ব্রেক করে না, মার্কেট আপ ট্রেন্ডে ছিল। তারপর কী করলো, তার হাই থেকে লিকুইডিটি নিয়ে কী করলো, লো ব্রেক করলো। ওকে, যখন লো ব্রেক করে এখান থেকে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা কম। কেন কি কারণটা হচ্ছে ডাউন ট্রেন্ডে চলে গেছে, কারণ এটা হচ্ছে যে লাস্ট লো ছিল, এটা ব্রেক করেছে। যাই হোক, তারপর কিন্তু আমরা উপরে চলে যাই, ঠিক আছে। তো এটা যখনই ব্রেক করে এটা আপ ট্রেন্ডে। ওকে, তারপর কী হলো, হাই ব্রেক করলো, হাই ব্রেক করে লাস্ট লো এটা। তো এটা ডাউন ট্রেন্ডে, মানে এখন যে পজিশনে আছে এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে। এখান থেকে কিন্তু আমরা বাই করতে পারবো না। আমরা কি দেখতে পারি, হয়তো উপর থেকে নিচে চলে এলো। তো যে কোনো কিছু হতে পারে। স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি খুব ভালো, কিন্তু এটা ইনভেস্টমেন্টের জন্য আপাতত এখন নয়। হ্যাঁ, কখন বাই করতে পারবো আমরা, মার্কেট যখন কি করবে, এই যে হাইটা আছে এখান থেকে যদি এরকম প্রাইস অ্যাকশন বানায়, এই উপরে গেল ব্রেক করার পর, সো আমরা এই যে পজিশনটা আছে আমরা কিন্তু এইখানে বাই করতে পারবো, ঠিক আছে। তো এরকম পরিস্থিতি একটা সময় আসবে, ঠিক আছে। তো এখানে আমরা বাই করব। তো এখন বাই করার মতো স্টকটা নেই, কিন্তু ফান্ডামেন্টালি স্টকটা খুব ভালো। আমরা কিন্তু এই স্টকটাকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারি, আর এটার প্রাইস অ্যাকশন খুব ভালো, সেই জন্য আমি স্টকটা আরও শেয়ার করলাম। এখান থেকে মানে কিছু শেখার মতো আছে যে হ্যাঁ, মানে কীরকমভাবে আর কি মার্কেট স্ট্রাকচার তৈরি করেছে, ঠিক আছে। তো আমি আর একটা স্টক দেখাচ্ছি ভালো, যেটা ধানসিঁড়ি ইনভেস্টমেন্ট। এই স্টকটা কেন ভালো, মানে ভালো কিন্তু ইনভেস্টের জন্য কেন নয় বলছি, এখানেও কিন্তু অনেকটা এরকম ব্যাপার। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। তো এখানে কি হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, মার্কেট কিন্তু এখানে খুব ভালোভাবে মানে মার্কেটটা খুব কেমন ধরো স্টকটা, যে এখানে কনসলিডেট করেছে, ব্রেকআউট দিয়েছে, তারপর কি হলো, ব্রেকআউট দিয়ে এখান থেকে আমরা অ্যানালাইসিস করবো, ঠিক আছে। স্টকটা ভালো, ফান্ডামেন্টালি ভালো, টেকনিক্যালি স্ট্রং আছে, কিন্তু দেখা যাক মার্কেট উপরে গেল, উপর থেকে কী করলো, লো ব্রেক করলো, এটা একটা হাই, ঠিক আছে। যখন হাইটা ব্রেক করলো, এই লোটা হচ্ছে কনফার্ম, মানে এটা লাস্ট লো ব্রেক, তার মানে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে এই স্টকটা, ঠিক আছে। এটা যখনই ব্রেক করলো এটা ডাউন ট্রেন্ডে। তোমরা তো ব্যাপারটা বুঝতে পারছো না, তো ভালো করে দেখো, ওয়াচ করো। তো এটা হচ্ছে লাস্ট লো, ঠিক আছে। তো এটা ব্রেক করার জন্য এটা ডাউন ট্রেন্ডে। তো উই ক্যান সি, আমরা এখান থেকে দেখতে পারি যে মার্কেট হয়তো এই যে উপরে যাচ্ছে, এখান থেকে এরকম একটা প্রাইস অ্যাকশন মারার পর এখান থেকে নিচে চলে আসবে, বাই চান্স আসতে পারে। কিন্তু স্টকটা ভালো এমন হতে পারে যে তারপর কী হলো, নিচে চলে এলো, দেন এখান থেকে উপরে যাবে, এখান থেকে আমরা কিন্তু বাই করতে পারবো। তো এরকমও হতে পারে, ঠিক আছে। তো এই দুটো স্টক থেকে অনেক কিছু শেখার হয়েছে, সেই জন্য আরও শেয়ার করলাম। ওকে, থ্যাংক ইউ।